তৃতীয় ত্রৈমাসিককে ২৯,০০০ কোটি টাকা ঋণ নেওয়ার পরিকল্পনা। ঋণের পরিমাণ প্রায় ৭৮,০০০ কোটি টাকায় গিয়ে পৌঁছবে। রাজ্য ২৫ থেকে ২৬ অর্থবর্ষে প্রায় ৮২,০০০ কোটি টাকা ঋণের বাজেট করেছিল। সমাজ কল্যাণমূলক কাজ ও কেন্দ্রীয় বরাদ্দ কম পাওয়ায় এবার ঋণ নিচ্ছে রাজ্য। রাজ্যের ঋণের পরিমাণ প্রায় ৭৮,০০০ কোটি টাকায় গিয়ে পৌঁছবে বলেই জানা যাচ্ছে। রাজ্য ২৫ থেকে ২৬ অর্থবর্ষে প্রায় ৮২,০০০ কোটি টাকা ঋণের বাজেট করেছিল। সমাজ কল্যাণমূলক কাজ ও কেন্দ্রীয় বরাদ্দ কম পাওয়ায় এবার ঋণ নিচ্ছে রাজ্য। সমাজ কল্যাণমূলক কাজ এবং একই সঙ্গে কেন্দ্রীয় বরাদ্দ কম পাওয়ার কারণেই এই ঋণ নেওয়ার পরিকল্পনা রাজ্য সরকারের। আপনারা জানেন, ইতিমধ্যেই আমরা দেখেছি বিভিন্ন যে প্রকল্প, সেই প্রকল্পে কেন্দ্রীয় বরাদ্দ কেন দেওয়া হচ্ছে না, সেই অভিযোগেই সরব হয়েছে ইতিমধ্যেই রাজ্য সরকার এবং রাজ্য সরকারের যে শীর্ষ নেতৃত্ব, তারা এই বিষয়ে সরব হয়েছেন। কিন্তু তারপরেও এখনো পর্যন্ত সেই বরাদ্দ পাওয়া যাচ্ছে না। সে কারণেই মূলত এই ঋণ। তৃতীয় ত্রৈমাসিকে ২৯,০০০ কোটি টাকা ঋণ নেওয়ার পরিকল্পনা করা হয়েছে ইতিমধ্যেই রাজ্যের তরফ থেকে, এমনটাই জানা যাচ্ছে নবান্ন সূত্রে। ঋণের পরিমাণ প্রায় ৭৮,০০০ কোটি টাকায় গিয়ে পৌঁছবে বলেই মনে করা হচ্ছে। আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন বিশেষ প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্য। দীপ্তিমান দা, কি কারণে আবারও এই ঋণের প্রয়োজন হচ্ছে রাজ্যের নবান্নের তরফ থেকে, কি জানতে পারছো? একেবারে দেখো, এই ২৫-২৬ অর্থবর্ষে যে ত্রৈমাসিক যে টাকাটা নেওয়া হবে, তৃতীয় দফার যে কিস্তিটা, সেটা হচ্ছে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, এই ৩ মাসের জন্য নেওয়া হবে। এবং যেটা জানা যাচ্ছে, এই টাকাটা প্রায় ২৯,০০০ কোটি টাকা নেওয়া হচ্ছে। এই ২৯,০০০ কোটি টাকা নেওয়ার পেছনে কারণ হচ্ছে যে বরাদ্দ থাকে, বাজেটে যে বরাদ্দ ধরা হয়, সেই বরাদ্দ থেকে যখন কিছু বেড়ে যায় বা খরচ যখন বেড়ে যায়, সেই সময় এই ঋণগুলো নেওয়া হয় ডেবিট মেটানোর জন্য। একটার কারণ হলো যে কেন্দ্র সরকার যে অর্থ সাহায্য করে বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পের জন্য, সেই প্রকল্পের টাকা দিচ্ছে না কেন্দ্র সরকার। প্রথম কারণ এটা, এবং এটাই সব থেকে বড় কারণ হয়ে দাঁড়িয়েছে। তার কারণ হচ্ছে যে এই যে কেন্দ্র সরকার যে টাকাগুলো পাঠায়, সেগুলো প্রথম যে টাকাটা পাঠানো হয় সেটা হলো ১০০ দিনের কাজের ক্ষেত্রে যে টাকাটা পাঠানো হয়, বা আমরা দেখেছি যে ১০০ দিনের টাকা যেটা কেন্দ্র সরকার দেয়নি, সেটা কিন্তু রাজ্য সরকার নিজের থেকে দেয়া হয়েছে। সেক্ষেত্রে কিন্তু এই যে বাড়তি টাকা, সেই বাড়তি টাকার বোঝাটা কিন্তু রাজ্য সরকারের উপর এসে পড়ে। তার পাশাপাশি যে বাংলার বাড়ি বা আবাস যোজনা যে ছিল, আবাস যোজনার জন্য কেন্দ্র সরকারের যে টাকার বরাদ্দ ছিল, সেই টাকাও বন্ধ হয়ে গেছে। কিন্তু রাজ্য সরকার পরিকল্পনা করে ৩টে দফায় কিন্তু এই বাংলার বাড়ি নাম দিয়ে প্রকল্প চালু রেখেছে, এবং সেক্ষেত্রেও কিন্তু প্রায় দেখা যাচ্ছে যে সেখানেও প্রায় ২৪,০০০ কোটি টাকা অতিরিক্ত যোগ হয়েছে। এই ২৪,০০০ কোটি টাকা যে যোগ হয়েছে, সেটাও কিন্তু এক্সট্রা খরচ হচ্ছে। সুতরাং এই যে খরচগুলো রয়েছে, এই খরচগুলোকে মেটানোর জন্যই কিন্তু রাজ্য সরকারকে আরবিআই থেকে বা বিভিন্ন জায়গা থেকে এই ঋণটা নিতে হচ্ছে। পাশাপাশি যখন বাজেট তৈরি করা হয়েছিল, যখন বাজেট হয়েছিল এই বছরের ২৫-২৬ অর্থবর্ষের, সেই সময় কিন্তু আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পটি কিন্তু ছিল না। এই প্রকল্পের জন্য কিন্তু ১০ লক্ষ টাকা করে প্রতিটা বুথে দেওয়া হচ্ছে। সেক্ষেত্রে প্রায় ৮০,০০০ বুথ রয়েছে, এবং এখানে কিন্তু ৮,০০০ কোটি টাকা এক্সট্রা খরচ হচ্ছে। এই যে বরাদ্দগুলো রয়েছে, সেই বরাদ্দ এবং সোশ্যাল ওয়েলফেয়ার স্কিম যে রয়েছে, সেই সোশ্যাল ওয়েলফেয়ার স্কিমের টাকাগুলো চোকানোর জন্যই কিন্তু এই অর্থ নেওয়া হচ্ছে, এবং সেই কারণেই কিন্তু এই বাড়তি বোঝা ঋণ নেওয়া হচ্ছে। ঋণ নিয়ে এইগুলোকে কাজগুলোকে করা হবে বলেই জানা যাচ্ছে। স্বর্ণালী, ধন্যবাদ তোমায়। আমরা কথা বলছিলাম, আমাদের সঙ্গে সরাসরি ছিলেন বিশেষ প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্য।